This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে রেড রোডের দুর্ঘটনার খবর আসছে এই মুহূর্তে। নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির। এখন কি অবস্থা সেখানে, গাড়িতে কজন ছিলেন, এই মুহূর্তে কি পরিস্থিতি জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার সোমা দাসের কাছ থেকে। সোমা, সাত সকালে রেড রোডে দুর্ঘটনা, যেটা পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে এসএসকেএম এর দিক থেকে একটি অভিজাত গাড়ি, প্রাইভেট গাড়ি আসছিল। সেই গাড়িতে দুজন ব্যক্তি ছিলেন। সেই গাড়ি পরপর রেসকোর্সের সামনে থাকা ল্যাম্পপোস্ট, সেখানে পরপর ল্যাম্পপোস্টে ধাক্কা মারে এবং ধাক্কা মারার পর প্রায় 700 থেকে 800 মিটার পরে গাড়িটি উল্টে যায়। এবং দেখো, গাড়িটি যখন ল্যাম্পপোস্টে প্রথমে এসে ধাক্কা মারে, সেখানে রেসকোর্সের সাইডে একেবারে রেড রোড সংলগ্ন যে ফুটপাথ রয়েছে সেখানে দুজন সাফাই কর্মী, তারা সেখানে সাফাইয়ের কাজ করছিলেন এবং সেই দুজন সাফাই কর্মী তারা কিন্তু আহত হয়। তারপরেই কিন্তু গাড়িটি উল্টে যায়। গাড়িতে ছিলেন দুজন ব্যক্তি। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে সেই দুজন সহ দুজন সাফাই কর্মীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসা চলছে। এবং যে গাড়িটি, অভিযোগ যে গাড়িটি, সেই গাড়িটিকে পুলিশ এখন হেস্টিংস থানায় নিয়ে এসেছে এবং ওই 4 জনের চিকিৎসা চলছে এই মুহূর্তে। ধন্যবাদ সোমা। পদবি ভারিয়ে জেনারেল কাস্ট থেকে তফসিলি, কালচিনি থেকে ভোটেও দাঁড়িয়েছিলেন আলিপুরদুয়ারের চঞ্চল দাস। তফসিলি পদবি নিয়ে সুযোগ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ। এসআইআর এর আবহে হ্যামিল্টনগঞ্জে ব্যাপক শোরগোল। ভোটার লিস্ট অনুযায়ী 2 জায়গায় 2 পদবি চঞ্চলের, কোথাও দাস কোথাও নার্জিনারি। দত্ত তফসিলি পিতার পদবি নিয়েছেন সাফাই অভিযুক্তের। চঞ্চলের দাবি মানতে নারাজ তফসিলি পরিবার। সুবিধা পাওয়ার জন্য পদবি পরিবর্তন করেছেন, অভিযোগ স্থানীয় পঞ্চায়েতেরও। হ্যাঁ, কি নাম আপনার? চঞ্চল নার্জিনারি। বাবার নাম আপনার? দুলাল নার্জিনারি। আপনি কি এসটি? না, আমি হচ্ছি বাঙালি ঘরের ছেলে। আমাকে ওইখানে এসটি ঘরে আমাকে পেলে বড় করছে। কারা বড় করেছে? দুলাল নার্জিনারি, সবিতা নার্জিনারি। এমনি আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে আমার নেতাজি পল্লী। এখানেও তো একটা নাম আছে আপনার, চঞ্চল দাস। না, ওইটা আমি কোনোদিনও এটা উঠায়ও নাই, আমি জানিও না। কীভাবে উঠলো তাহলে? সেটা ওনার বিএলওর বলতে পারবে। আমি এটা নিয়ে আমি 2019 থেকে অনেকবার কমপ্লেন করেছি এবং পঞ্চায়েতকেও আমি বলেছি, তারা ওই নামটা এখন পর্যন্ত তারা কাটেনি। আপনার নাম দুলাল নার্জিনারি? আমার নাম চঞ্চল নার্জিনারি। ও, চঞ্চল নার্জিনারি। তাহলে হ্যাঁ হ্যাঁ, এখানে তো চঞ্চল দাস, আবার বাবার নামও অন্য রয়েছে, তাহলে তিনি কি আপনার? যেটা সত্য আমি সেটাই বলবো। বাবা আমার জন্মদাতা বাবা হচ্ছে সন্তোষ দাস, মা হচ্ছে কমলা দাস, কিন্তু এইখানকার ভোটের কার্ড আমার কোনোদিন আমি উঠাইনি। সন্তোষ দাস আপনার বাবা? তাহলে হ্যাঁ, তাহলে আমি ছোটোর থেকে ওইখানে যাতায়াত করতাম, করতে তারপর তারাই আমাকে অ্যাডপ্ট করে। কেন করলো? আপনার তো বাবা ছিল, তাহলে কেন? না, আমার ওই ঘরেই আমার ভালো লেগেছে, আমি ওই ঘরে চলে গেছি। আমরা যা জানি 2019-এর আগের থেকে নাম ওর এখানে, কখনো ছিল দাস, কখনো করছে চক্রবর্তী, এখন দেখি নার্জিনারি। তো ওর টাইটেল বারে বারে চেঞ্জ হচ্ছে, জানি না কীভাবে করতেছে, কী করতেছে না জানি না। যখন আমরা পাড়ার লোকরা, আমি তো ছোটোবেলাতে ওকে চিনি, তো ও বলছে নার্জিনারি এখন আছে। তো দাস যখন আমাদের পাড়ার লোককে জিজ্ঞেস করতে হবে, প্রত্যেক পাড়ার লোক একই বলবে যে ও চঞ্চল দাসের ছেলে। এখন বলছি অ্যাডপ্ট কখন করে? যখন ওর মা বাবা যদি না থাকে, বাড়িতে মা আছে, তখন যখন ওর নাম ছিল তখন ওর বাবা ছিল। তো অ্যাডপ্টটা কীভাবে হলো সেটা আমি জানি না। আসল কথা, আপনার নার্জিনারি বলছে, নার্জিনারির বাইরে কেউ চেনে না ওনাকে। তো নার্জিনারি ইউজ করছে কীভাবে সেটাও জানি না। অভিযোগটা হচ্ছে যে শুনতে পেয়েছি যে আমার জেঠুর নামে নিজেকে সে নিজের বাপ বলে পরিচয় দিয়ে সে ভোটার কার্ড বানিয়েছে, অথচ সে আমার জেঠুর ছেলে না। আর আমি ভোটার লিস্টও নিয়ে এসেছি। আর আমি এখানে এসে অবাক হয়ে গেলাম, ও 2টো ভোটার লিস্টে, একটা হচ্ছে যে সুভাষপল্লী, নেতাজি পল্লী, পার্ট নাম্বার হচ্ছে 230। ওর এখানে নাম দেখছি চঞ্চল দাস। আর মেন্দাবাড়ি জিপির আমাদের পার্ট নাম্বার 201, সেখানে দেখছি দুলাল নার্জিনারি। আর দুলাল নার্জিনারি হচ্ছে আমার জেঠু। আর আমরা জানিই না যে চঞ্চল সরকার কে। নার্জিনারি? হ্যাঁ, যখন বিএলআর এসছে তখন আমরা অবাক হয়ে গেছি। এই আপনাদের পার্টে চঞ্চল দাস বলে একজন আছে, তার আসল পরিচয় কি? অনেক জায়গায় তো চঞ্চল নার্জিনারিও রয়েছে তার নাম। না, চঞ্চল নার্জিনারি তো না, চঞ্চল দাস। এটা তো আমাদের পাড়াতেই বাড়ি চঞ্চল দাসের।
তা ও তো চঞ্চল দাস নামেই আমরা সবাই চিনি ছোটোর থেকে, আর আমরা তো এখানেই ছোটোর থেকে বড় হলাম। ওর বাড়িও এখানে, ও থাকেও এখানে, ওর চঞ্চল দাস নামেই পরিচিত। ও যেটা অভিযোগ করছে যে চঞ্চল দাস সেই নামটা ও ওঠায়নি, এটা নিয়ে পঞ্চায়েত প্রধানকে ও বলার পরও নামটা কাটছে না, কি বলবেন? না 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 না, এখানেই যেহেতু থাকে, এখানেই ওর বাড়ি, ওর পরিবার এখানে, তো কাটেনি এটা ভুল কথা। ওর নামটা তো ওই তুলেছে চঞ্চল দাস। আর আমরা জানি কিছু গন্ডগোল আছে, ও পরবর্তীতে আমরা শুনতে পেরেছি বা নিউজেও দেখেছি যে ও নার্জিনারি করেছে। এর জন্য কিন্তু আমরা এসআইআর এর ফর্মটা ওর ফিল আপ করিনি। ওটা ফর্ম ফিল আপ হয়নি? না না, এসআইআর এর ফর্ম ফিল আপ হয়নি। যে যারা অবৈধভাবে নিজের মানে এভাবে বাবা চুরি করে বাইরে থেকে আসে অন্য জায়গাতে এরকম করে ভোট কার্ড বানাচ্ছে, মানে টাকার বিনিময়ে অনেক এরকম ধরনের কেস এসেছে।